নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো কিসমিস বাটা দিয়ে রুই মাছের রসা। আমি রুই মাছটাকে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এই রান্নায় হলুদের ব্যবহার হয় না। এবার আমি একটা মশলা করে নেব। পেঁয়াজ, কিশমিশ আর অল্প একটু রসুন, আর বেটে নেব অল্প একটু চর্মগোজ। আমার মশলা তৈরি। এবার রান্নায় আসা যাক। প্রথমে ধরিয়ে নেব গ্যাস, দেব কড়াই, দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার দেবো একটু ঘি। ঘিটা আমার বাড়ির তৈরি করা, যদি চান আর একদিন দেখাবো। এবার এই তেল আর ঘিতে মাছটা ভেজে নেব। মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি একে একে তুলে নিচ্ছি। ফোড়নে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু গোলমরিচ থেতো করা। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কটা কিশমিশ। কিশমিশ রসা যখন, একটু কিশমিশ তো লাগবেই, তাই না? কিশমিশটা ফুলে উঠেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কিশমিশ বাটা আর রসুন। আমার পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা, একটু লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, একটু চিনি আর সামান্য চর্মগোজ বাটা। একটু জিরের গুঁড়ো, খুব সামান্য, আর খুব সামান্য একটু ধনের গুঁড়ো। মশলাটা আমার ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে সামান্য কষিয়ে নেব। মাছটাও কষে গেছে। এবার দিয়ে দেব জল। এবার কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দেব। আর দেব চেরা কাঁচা লঙ্কা। ঝোলটাও শুকিয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু গরম মশলা। একটু রসা, সেই জন্য বেশি ঝোল এতে ভালো লাগবে না। আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা, ভালো লাগলে জানাবেন অবশ্যই। তৈরি হয়ে গেল আমার কিশমিশ বাটা দিয়ে রুই রসা। কেমন লাগলো জানাবেন, আশা করি ভালোই লাগবে। তবে আজকে আসি বন্ধুরা, টাটা।